নমস্কার, সুপ্রভাত। আজ 6ই সেপ্টেম্বর। আজ আমরা উপস্থিত হয়েছি মা বৃদ্ধাশ্রমে একটি বিশেষ অনুষ্ঠানে। চলুন সেই অনুষ্ঠানে কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিই। এখন ভোর 6টা বাজে। অন্যান্য দিনের মতো আজও আমাদের আশ্রমের মায়েরা সকালে ঘুম থেকে ওঠার পর পরম মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এবং তারপর থেকেই তাদের দিন শুরু হয়। চলুন দেখে নিই। এরপর মায়েরা ফ্রেশ হয়ে চা পানের জন্য একত্রিত হন। আসুন, চায়ের টেবিলে মায়েদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের বৃদ্ধাশ্রমে সকলের সকালটা বাঁধা ধরা নিয়মের মধ্যেই কাটে। যেমন ধরুন, এখন ওনারা যোগব্যায়াম করতে যাবেন। শরীর সুস্থ রাখতে ও মনের শান্তি খুঁজে পেতে এই যোগব্যায়াম এনাদের প্রতিদিনের অঙ্গ হয়ে উঠেছে। আসুন আমরা একসাথে সেই শান্ত মুহূর্তগুলোর সঙ্গী হই। চলুন একটু রান্নাঘরে কি চলছে দেখে আসি। আমাদের মাসিরাও আজ ভীষণ ব্যস্ত। মাসি, কি রান্না করছো? আজকে ভাত হয়েছে, আর আলু ভাজা, ডাল, আর বাঁধাকপির তরকারি, আর মাংসের তরকারি, আর মাছের ঝোল মায়ের জন্য, চাটনি, পায়েস। দুজন মা আছে, ওরা মাংস খায় না, ওদের জন্য মাছের ঝোল করেছি। আজকে তো তাহলে অনেক মেনু হচ্ছে। হ্যাঁ, 7টা মেনু হয়েছে। হ্যাঁ।
শুরুতেই বলেছিলাম না আজ এক বিশেষ অনুষ্ঠান। চলুন ওনাদের মুখেই জেনে নিই আজ কি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান। আজকের দিনটা মিশ্র পরিবার আমাদের আশ্রমের মায়েদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। চলুন ওনাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। নমস্কার স্যার। নমস্কার। আজকের এই শুভ পরিকল্পনা তার বাস্তবায়ন সম্পর্কে যদি কিছু বলেন। আজকে আমার ছেলের অ্যাকচুয়ালি মুখে ভাত ছিল, তো আমরা এখানেই সেলিব্রেট করার কথা ভাবলাম, কারণ আমাদের কাছে এটাই আসল ব্যাপার। মানে কি বলবো, মানুষের পাশে থাকার যে আনন্দ সেটা অন্য কোথাও পাওয়া যায় না। আর বয়স্ক মাদেরকে খাইয়ে আমরা ভেতর থেকে যে আনন্দটা পাই সেটা অন্য কোথাও পাবো না, সেই জন্য আমরা এখানে এসেছি। কিন্তু আমরা আরো মানে ফার্দার সামনে কোনো অনুষ্ঠান হলে আমরা এখানে এসে সাহায্য বা খাওয়ানো এটা করব, কারণ আমাদের কাছে এটা ভালো ব্যাপার আর কি। আমাদেরও মানে আমার দাদু ঠাকুমা যখন বেঁচে ছিলেন তাদের কাছ থেকেই আমাদের শেখা যে যারা বয়স্ক লোক তাদেরকে হেল্প করতে হয়। তো আমাদের কাছে এটা হচ্ছে আমার দাদু আর ঠাকুমাকে ট্রিবিউট দেওয়ার মতো, প্লাস আমাদেরও ভালো লাগে। এই যে আজকে আমার ছোট নাতির অন্নপ্রাশন উপলক্ষে আমরা এখানে এসেছি, এসে আমার সপরিবারে এখানে এসেছি, এসে দুপুরের খাবারটা সেলিব্রেট করছি। কারণ ব্যাপারটা হচ্ছে কেন আমরা এটাকে করলাম, এটার পিছনে আমি যে যুক্তিটা আমার মনে হয়েছে সেটা বললাম। যে আমি হয়তো এটা বাইরে আরও কিছুজনকে নিয়ে নিমন্ত্রণ করে সেলিব্রেট করতে পারতাম, কিন্তু সেখানে হতো কি আমার পয়সা যেত, আর আমার যে রান্নাবান্না হয়েছে তার খুঁত বিচার করত। সেই জায়গায় যাদের দেখার মতো খুব কম লোকই আছে, তাই আমার ইচ্ছা হলো এদের কাছ থেকে আমি আমার নাতির একটা আশীর্বাদ নিশ্চয়ই পাবো। তাই আমি এদেরকে সেই জায়গায় আমন্ত্রিত করলাম, তাদের সঙ্গে আমরা কিছু সময় কাছাকাছি এই ধরনের কোনো উদ্যোগ আমি দেখিনি। হয়তো গভর্নমেন্টের তরফে দু একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা অচিরে বন্ধ হয়ে যায়। কিন্তু এই যে এনজিওরা এই যে অসহায় মহিলাদের নিয়ে এসে তাদের ভরণ পোষণ করছেন, এটাতে আমি গভীরভাবে আপ্লুত, এবং সেজন্যই আমি চাই যে এই সংস্থা আরও কি উন্নতি লাভ করুক এবং এই সংস্থার মাধ্যমে আরও বেশ কিছু মানুষের উপকার হোক। এতটা সময় আমাদের সঙ্গে কাটানোর জন্য এল্ডার কেয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।
আমাদের আশ্রমে প্রতিটা দিনই একটি করে নতুন গল্প শুরু হয়। সমস্ত দুঃখ কষ্ট মান অভিমান ভুলে প্রতিদিন আবার নতুনভাবে বাঁচার রসদ আমরা খুঁজে পাই। প্রতিদিন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করি। মায়েদের হাসি ভালোবাসা আর গল্পে ভরে ওঠে এই মা বৃদ্ধাশ্রম। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এল্ডার কেয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।